নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। হ্যাঁ, আবারও বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। 2024-এর শুরু থেকেই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। লোকসভা ভোটের পরেও বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। এবার কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো এবং তার পাশাপাশি পেয়ে যাবেন যে অতিরিক্ত 4% দিয়ে, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের উপকারে লাগবে। নতুন বছরের শুরু থেকেই 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এক মাস যেতে না যেতে আবার নতুন কিস্তির ঘোষণা, মিলবে আরও 4% অতিরিক্ত ডিএ। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য দিয়েছে এই সুখবর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী মে মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। চলতি বছরে 2টি কিস্তিতে বর্ধিত ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। শুধু তারাই নন, এতে উপকৃত হবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি, শিক্ষক ও শিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েতের কর্মী, পেনশন প্রাপকরা। রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাস মাইনে বাড়ছে। যথাক্রমে তা বেড়ে হচ্ছে 3,000, 3,500 টাকা। একইভাবে চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরাও পদ অনুযায়ী বর্ধিত বেতন পাবেন। জানুয়ারি থেকে 10% হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। বাজেটের ঘোষণা অনুযায়ী মে মাসে তা বেড়ে 14% হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 46% হারে ডিএ পান। সাধারণত জানুয়ারি থেকে কর্মীদের এক কিস্তি বর্ধিত ডিএ দিয়ে থাকেন কেন্দ্র। মার্চ মাস নাগাদ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে সরকারি কর্মীদের কয়েকটি সংগঠন আন্দোলনও করছে। যদিও সে ব্যাপারে রাজ্য সরকারের সমস্যার কথা একাধিকবার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানিয়েছেন সুযোগ পেলেই ডিএ বৃদ্ধি করা হবে। গত বছর বাজেটে বক্তৃতা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি কর্মীদের ডিএ 3% বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা। এবারে অবশ্য তেমন কিছু হয়নি। শুধু মহার্ঘ ভাতা নয়, চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। ন্যূনতম মাসিক বেতন 12,000 ও 12,500 টাকা, তা যথাক্রমে 3,000 ও 3,500 টাকা বাড়বে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। 50,000 কর্মীকে এই সুবিধা দিতে আগামী আর্থিক বছরে সরকারের খরচ বাড়বে 288 কোটি টাকা। বিভিন্ন শ্রেণীর চুক্তিতে নিযুক্ত 12,000 তথ্য প্রযুক্তি কর্মীর বেতন পদ অনুযায়ী বাড়ছে। আগামী আর্থিক বছরে সেই খাতে 132 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করবে নবান্ন। তো বন্ধুরা, এই ছিল বেতন বৃদ্ধি অতিরিক্ত 4% ডিএ সংক্রান্ত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।